ভালোবাসার দোকানে ভিড় নেই বাবা, ভিড় হলো সেই দোকানে যেখানে আছে কামনা আর বাসনা, যেখানে আছে চাওয়া পাওয়া, সেখানে আছে লোভ লালসা, সেই দোকানে ভিড় বেশি। প্রেমের দোকানে, প্রেমের বাজারে কোনো ভিড় নেই। আর প্রকৃত শুদ্ধ প্রেমিক যারা, তারা নিজের জন্য কিছু চায় না। ভক্তের কাছে ভগবান চিরকাল হেরে যায়। কোথায় জানেন হেরে গিয়েছিল? কোন দিন? বৃন্দাবনের রাসমঞ্চে যেদিন ব্রজ গোপিকাদের ভগবান শ্রীকৃষ্ণ ডেকে বললেন, গোপিকাগণ এতদিন তোমরা আমার জন্য অনেক কেঁদেছো, বলো তোমরা আজ আমার কাছে কি চাও? তোমরা যা চাইবে আজ তোমরা আমার কাছে তাই পাবে। কৃষ্ণের প্রতিজ্ঞা ছিল এক পূর্ব হইতে, যে তারে ভজে জয়ছে কৃষ্ণ, তারে ভজে তৈছে হৃদয় গৌর হরি। তারে ভজে চড়িছে। কৃষ্ণের প্রতিজ্ঞা ছিল পূর্ব হইতে, ভগবানের প্রতিজ্ঞা ছিল যে যথামাং প্রপদ্যন্তে তস্তথৈব ভজাম্যহ মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে আমার ভজনা করে, যে ভক্ত আমার কাছে যেভাবে চাই, আমি সেই ভক্তের বাসনা সেভাবে পূরণ করব। কিন্তু সেই ভক্তের বাসনা, ভগবানের সেই প্রতিজ্ঞা ভঙ্গ হলো গোপীর ভজনে। গোপীগণ কেঁদে বললেন, দয়াময় আমাদের সুখের জন্য কিছু চাই না, তুমি বলো তোমার সুখের জন্য কি চাই? তোমার সুখের জন্য যদি আমরা আমাদের এই প্রাণটাও দিতে হয়, তবু আমরা দিতে পারবো। তুমি সুখী হও। ভক্ত ভগবানের কাছে চাই না, প্রকৃত ভক্ত ভগবানের কাছে দুঃখ চেয়ে নেই। কেন জানেন? আর সুখ পেলে তো আমরা ভগবানকে ভুলে যাব। দুঃখ পড়লেই তো, কষ্ট হলেই তো বেশি বেশি ভগবানের কথা মনে পড়বে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, পঞ্চপাণ্ডবের প্রথম পাণ্ডব যুধিষ্ঠির রাজা হয়েছে। এমন সময় কৃষ্ণ পিসিমা কুন্তি দেবীকে ডেকে বললেন, পিসিমা যুদ্ধ তো শেষ হয়ে গেল, দাদা যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি এইবার আমায় বিদায় দাও, আমি ঘরে ফিরে যাই। পিসিমা ডেকে বললেন, কৃষ্ণ এতদিন তুই যতবার দ্বারকায় গেছিস সবাই বলেছিস পিসিমা আমায় বিদায় দাও, আমি ঘুরে আসি। আজ তো আসার কথা বললি না, আজ বললে চলে যাই, তার মানে কোনোদিন তুই আর কি আমার কাছে ফিরে আসবি না কৃষ্ণ। কৃষ্ণ বলছে, পিসিমা আমি তো সেখানেই আসি যেখানে অভাব থাকে, যেখানে ঐশ্বর্য থাকে সেখানে তো আমি থাকি। এতদিন তোমাদের অভাব ছিল, আমাকে তোমাদের প্রয়োজন ছিল, তাই আমি তোমাদের সঙ্গে ছিলাম। তোমার 5 জন ছেলের সঙ্গে বন্ধুর মতো ছিল। আজ আমার প্রয়োজন ফুরিয়ে গেছে পিসিমা। ঐশ্বর্যের ঘরে, অহংকারের ঘরে যে আমি থাকতে পারি না, আমায় বিদায় দাও। তবে যাবার বেলা পিসিমা তুমি বলো আমার কাছে তুমি কি চাও? কৃষ্ণ তুই চলে যাবি বাবা, বর দিতে চাইছিস? ওহে যুধিষ্ঠির, যুধিষ্ঠির তুই নেমে আয় বাবা, খোকা তুই নেমে আয়, আমাদের রাজ্য সুখ চাই না। কৃষ্ণ যদি কোনো বর তুমি আমাদের দিতে চাও, তবে এই বর দাও আমাদের চিরকাঙ্গা। চিরকাঙ্গাল করে দাও হে কৃষ্ণ রে। আমায় চিরকাঙ্গা
করে দাও হে ওরে কৃষ্ণ রে তুমি আমাদের চিরকাঙ্গা তুমি আমাদের চিরকাঙ্গাল করে যেন আমরা কৃষ্ণ বলে আমরা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি হরি বল হরি বল তুমি আমাদের চির কাঙ্গাল করে দাও যেন আমরা কৃষ্ণ যেন আমরা কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারি ওরে কৃষ্ণ রে তুমি আমায় চির কাঙ্গা তুমি আমায় চির কাঙ্গাল করে হরি হরি বল হরি বল আমরা চাই না হরি জগতে হরি বল আমরা আর কোন চাই না বান্ধ যেন আমরা তোমার সঙ্গ হরিবাল হরিবাল সঙ্গ যেন করিতে পারি আমরা আর কোন ধন চাই না
যেন তোমার সঙ্গ যেন করিতে পারি রে মোরায়ার কোনো আর কোনো ধন চাই না বান্ধ আমরা সুখে থাকি হরিবাল হরিবাল কিবা দুঃখে থাকি কৃষ্ণ ওই চরণে থাকে মতি আমরা সুখে কিবা দুঃখে থাকি ওই চরণে যেন থাকে মতি আমরা সুখে কিবা দুঃখে থাকি ওই চরণে যেন থাকে মতি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে যেন ডাকিতে পারি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে থাকে মতি। আমরা আর কোনো ধন চাই না বান্ধব ওই চরণে আশা করি আমরা আর কোনো ধন চাই না বান্ধব ওই চরণে আশা করি আমরা আর কোনো ধন চাই না বান্ধব বলে যেন ডাকিতে পারি তোমার সঙ্গ ছাড়া করো না হে জন্মে নয় জন্মে জন্মে তোমার সঙ্গ ছাড়া করো না হে জন্মে নয় জন্মে জন্মে সাধনা করো না হে ইন্দ্র সুখের বাসনা থাকে না থাকে কৃষ্ণ সুখের সুখ তাই আজ দিবা মধ্যাহ্ন কালে আমার প্রভু চলেছে প্রীতির মূর্তি গিয়ে রূপ স্বরূপ ধর ওই শন প্রতি অঙ্গ বন্ধ কি বায়া জুকিয়ে আজুকিয়ে আজুকিয়ে নবদ্বীপ চন্দয়কি আহামরি রে আজুকিয়ে 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 নবদ্বীপ চন্দয়কি
নিধি গোরা আর যদি দিনহি বসনে আবৃত তনু কহতহি পূজবসর আজ কে নবর দীপ চাঁদ হরি হরি বল হরি বল নবর দীপ চাঁদ আজ কে নবর দীপ চাঁদ আজকে নবদ্বীপ চাঁদ আজকে নবর দীপ চাঁদ আজকে 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 নবদ্বীপ চাঁদ দিবা মধ্যাহ্ন কালে প্রভু আমার চলেছে কামিনী কামকলিত তৌছু মানুষ কলিজীব উদ্ধারের তরে গৌরহরি বহিরঙ্গে রাধা অন্তকৃষ্ণ দুই দেহ একাকার হয়ে চলেছেন। হরি বল। কৃষ্ণ ভক্ত দিদি ভাইয়ের মনের আশা পূর্ণ হোক, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক, সবাই মিলে আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি হরি বল হরি বল। হরি হরি দিবা মধ্যাহ্ন কালে প্রভু আমার কিভাবে চলেছেন কামিনী কাম ও বহিরঙ্গে রাধা অন্ত কৃষ্ণ দুই দেহ একাকার হয়ে সূর্য পূজার ছলে দিবা মাঝ দিন হিপুন মধ্যাহ্ন সময় মধ্যাহ্ন কালে অন্য কোনো সময় নয়, কেননা সূর্য পূজা সুরজ পূজা রতির পূজা প্রেমের পূজা করতে হয় কখন? মধ্যাহ্ন সময়ে। যদি কাল চলে যায় অকালে আর হবে না। হরি বল। তাই মহাপ্রভু ডাকছে, হে জগজ চলো আমরা সূর্য পূজায় যাই। এবার কিভাবে যাব? কাপ পুলক ঘাম সরভঙ্গ অনুপাম সরভঙ্গ আরে নয়ন হি জল পরিপ নয়ন হি জল পরিপ নয়নে ধারায় ভেসে যায় রে, নয়ন ধারায় ভেসে যায় রে, কভু হাসে কভু কাঁদে নয়নে ধারায় ভেসে যায় রে, কবু হাসে কবু কাঁদে নয়ন ধারায় ভেসে যায় রে, নয়ন হি জলে পরিপ নয়ন হি জলে পরিপ। গৌরহরি কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো পুলকিত, কখনো কম্পিত, অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হলো। আর সে ভাব দর্শন করে আজকে বৈষ্ণব কবি দর্শন করছেন কি? বাম ভুজহি বস মুখ ঝাপই বাম ভুজই বাসন মুখে ঝাপই বাম নয়নে ঘন চায় বাম নয়নে ঘন চায় বাম নয়নে ঘন চায় বাম নয়নে ঘন চায় বামা নায়িকা বাবা নায়িকা নায়িকা আমা নায়িকা নায়িকার শিরোমণি বামা নায়িকা নায়িকার শিরোমণি বামা নায়িকা বাম নয়নে ঘন চায় বাম নয়নে ঘন চায় রাধা মোহন দাস চিতে অভিলাষ এ রাধা মোহন দাস তৃতীয় বিলাস সেই চরণ জন পায় সেই চরণ জন পায়ে সেই চরণ জন পায় সেই চরণ জন পায় চরণ ছাড়া করো নাহি চরণ ছাড়া করো নাহি আমি ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো আমি ওই চরণের শরণ নিলাম চরণ ছাড়া করো আরে নাহি সেই চরণ জন পায় আরে সেই চরণ জন পায়ে মধুময় শ্রীধাম বৃন্দাবন সুখ মাধুর্যময় লীলা মাধুর্যময় বৃন্দাবন। আজ এমন মধুর বৃন্দাবনে আমার বৃন্দাবন বিলাসিনী প্রেমময়ী শ্রীমতী রাধারানী
জটিলা কুটিলার নির্জন মন্দিরে বসে প্রিয় সখী ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী সকল সখীদের গলা জড়িয়ে ধরে দুটি নয়নের জলে কাঁদছে। সখীরে সখীরে তোদের কাছে আমি কি বা বলবো, সকাল বেলা প্রাণবধূ আমার, প্রাণবধূ আমার গোচরণ খেলা খেলিবার তরে, খেলিবার তরে নবলক্ষ ধেনুর পাল লয়ে আজ বধূ আমার রাখাল বালক সঙ্গে নয়ে, সঙ্গে নয়ে সেই যে বধূ আমার গোষ্ঠে গেল। খুলে যাবে গেল সারাদিন পরাণ বধূর চাঁদ মদন দর্শন হলো না, দর্শন হলো না। সখীরে তোদের কাছে কি বলবো, সেই যে বধূ আমার বনে গেল, গগনে চেয়ে দেখ কতই না রবির তাপ, তপ্ত বালুকণার পথে হাঁটতে গিয়ে আমার পরাণ বধূর চরণ কমলে কতই না তাপ লাগছে, তাপ লাগছে। ও গমরম সজনী রে, সজনী রে আমার মনে হয় বধূ বুঝি আমার সুখে নাই রে। শোন শোন সজনী রে, এবার সকালে গো ধন সখীরে গোঠে গেল বিনোদিয়া, সখীরে সখালে গোধান লইয়া ওরে গুঠে গেল আমার বিনোদিয়া, সখীরে দিয়া সিংহা সিংহা বিনোরণী ঈশানরে আহারে দিয়া সিংহা বিনোরণী ওরে দিয়া সিংহা ওরে বেনুরনি ওরে শানরে ওরে দিয়া সিংহা বেনুরনি দেখলাম গুরু জানা আমি নাতে সখীরে আমি না পারিনু বাহির হতে, দেখলাম গুরু জানা উড়ে আঙ্গিনাতে না পারিনু বাহির
ভাগ্যে হলো না রে, ভাগ্যে হলো না রে সখীরে আমার হলো না রে, সখীরে আমার ভাগ্যে হলো না রে, বধুর চাঁদে বদন দর্শন করায় আমার ভাগ্যে হলো না রে, বধুর চাঁদে বদন দর্শন করা আমার ভাগ্যে হলো না রে, সে যে বধূ গোঠে গেল বদন দর্শন হলো না রে, বধূ আমার গোঠে গেল বদন দর্শন হলো না রে, বধূ আমার গোঠে গেল বাদন দর্শন হলো না রে, বধূ আমার গোঠে গেল আমার ভাগ্যে হলো না রে আমি না হেরিনো সুচাদ এন রে, আমি না হেরিনো সুচাদ ও গো ললিতা রে, বনে গিয়ে আমার বধূ সুখে নাই রে, দাদা যদি পরাণে বধূ আমার সুখেই থাকতো তবে তো নাইব এই দাসের পরা, সখীরে কাঁদিবে কেন, সখীরে এই দাসের পরা পরাণ কাঁদবে কেন, আমার বধূ যদি বধূ যদি সুখে এই রাধার পরা পরাণে কাঁদিবে কেন, উনি আমারে বোধ ওরে ওরে ও যদি আমার বধূ যদি সুখে রবে তবে দাসের পরা
দাসীর পরাণ কাঁদিবে কেন? ও ললিতা, আমার মনে হয় বধূ বুঝে আমার সুখে না। ললিতা বললেন, রাধে গো, তুই আছিস যাবটে আর তোর বধূ আছে নিকুঞ্জ কাননে, কি করে বুঝতে পারলি তোর বধূ সুখে নাই? রাধারানী বললেন, সখী রে, আমার বধূর ওই দেহ আমার এই দেহ ভিন্ন ভিন্ন দেহ বটে, কিন্তু তোরা জানিস আমাদের দুটি দেহে হরিবাল হরিবাল সখী রে একটি সখী রে আমাদের দুটি দেহে দুটি সখীরে একটি পারা ও প্রাণ সখী রে, উনি আমার দুটি দেহে তাই গৌর হরি হরি বল। উনি আমার দুটি দেহে একটি পারা সখীরে আমার বধূ কাঁদিলে আমার বধূ কাঁদিলে আমি কাঁদি আমাদের দুটি দেহে একটি পারা সখীরে আমার বধূ কাঁদিলে বধূ কাঁদিলে সখীরে আমিও কাঁদি সখীরে আমাদের দুটি দেহে একটি পারা
আমার বধূ কাঁদিলে প্রাণ সখী রে হরি হরি বল হরি বল। ওরে আমার দুটি দে হরি বল হরি বল। দুটি দেহের একটি পালা ও গো ললিতা তোদের কাছে আমি কি বলবো? হরিব এই জগতে বধূ বিনায় আমার বান্ধব নাই, আমার বান্ধব নাই। বধুর দেহ আমার দেহ ভিন্ন দেহ বটে, একটাই প্রাণ। হরিব ও ললিতা, বিধাতা নির্মাণ করেছে একটা প্রাণ দিয়ে দুটি দেহ। বধূ কাঁদিলে আমি কাঁদি, আমি কাঁদিলে আমার বধূ কাঁদে। বধূ কাঁদে আমার বধূর অঙ্গে যদি কোনো আঘাত লাগে, আঘাত লাগা ও গো ললিতা, সেই আঘাত চিহ্ন এসে আমার অঙ্গে ওঠে, আমার অঙ্গে ওঠে। এই জগতে এমন দেহ কজনার আছে, কজনার আছে। আমার কেন এমন করে তৈরি করে দিল বিধাতা? বিধাতার প্রাণে কি কোনো দয়া মায়া নাই রে? হরিব বিধাতা যদি আমায় দুটি দেহ করে দিল দিক, তাতেও দুঃখ নাই। আমি যদি বৃন্দাবনের ওই গগনের কালো মেঘ হতাম, দিবানিশি আমি বধূর অঙ্গে ছায়া দিতাম, ছায়া দিতাম। আমি যদি এই বৃন্দাবনে বনে সাজনের বধুর চরণের নূপুর হতাম, নূপুর হতাম। দিবানিশি বনার বধুর চরণে কমলে জড়ায়ে থাকতাম, জড়ায়ে থাকতাম। সজনীর আমি যদি ব্রজের রাখাল হতাম, ব্রজে রাখাল হতাম। আমি প্রাণে ভরে দিবানিশি বধুর সেবা করতাম। সেবা করিতাম। তাও তো আমার ভাগ্যে হলো না রে সজনী, তোদের কাছে আর কিবা বলবো? আমার বধূ বিনা প্রাণে বাঁচে না। প্রাণে বাঁচে এই না। মধ্যাহ্নকালে আমার মনে হয় পরাণ বধূর সুখে নাই রে। কথা বলতে বলতে গোবাক্ষের পানে ছেড়ে দেখলেন প্রিয় সখী লোক মঞ্জুরি সখী তুলসী হেঁটে হেঁটে যাচ্ছে। জয় রাধে।